আজকে একটা নতুন ধরনের রেসিপি করব, সয়াবিনের কোপ্তা কারি। তো সয়াবিনটা প্রথমে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পেস্ট করে নিয়েছি। তারপর পেস্ট করা সয়াবিনের মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেবে, আর ধনেপাতা কুচি, আর লঙ্কা কুচি, আর আলু সেদ্ধ, আর ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে গোল গোল শেপে করে নেবে। আর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর কাজু, আর আদা। তো দেখো আমি গোল গোল শেপ করে নিয়েছি। তারপর আমি পেস্টটাও হয়ে গেছে। এবার তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে আমি ফ্রাই করে নেব। তো আস্তে আস্তে ফ্রাই করবে, না হলে লেগে যেতে পারে। নতুন কড়াইতে রান্না করবে না, একটু পুরনো তেল কড়াইতে রান্না করবে। তো দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর নাড়াচাড়া করে তারপর ওই পেস্টটা দিয়ে দেব। তো পেস্টটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। তো দেখো পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষাবো। তো একটু জল, মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। তো ওই জলটা দিয়ে তারপর ভালো করে কষাতে হবে। তো এর মধ্যেও আমি কষিয়ে ভালো করে তেলটা ছেড়ে এলে তারপর আমি গরম জল দেব। তো দেখো একটু সেদ্ধ আলু রেখেছিলাম, ওটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটু ঘন ঘন করব। আর ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জল দিয়ে দেব। তো গরম জল দেওয়ার পর ফুট চলে এলে তারপর আমি কোপ্তাগুলো দিয়ে দেব। কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দেব, ফুটটা যাতে চলে আসে তাড়াতাড়ি। তো দেখো ফুট চলে এসছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম। সম্পূর্ণ নিরামিষ এটা, আমি পেঁয়াজ রসুন দিইনি। তারপর দেখো নামানোর আগে জিরে ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর একটু চিনি দিয়ে দিবে, তাহলে টেস্টটা ভালো হবে, কেননা নিরামিষ তরকারি। তো কেমন হয়েছে দেখতে কমেন্টে অবশ্যই জানাবে। টাটা।